আমাদের পরিবারগুলো রক্ষণশীল, হাদির পরিবারও রক্ষণশীল। তারা যখন আঘাতপ্রাপ্ত হয় মিডিয়ার সামনে এসে কোনো সরকারের কাছে কাকুতি মিনতি করে না। হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে, দেখো নাই? দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই, কল্পনা করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রিয় ওসমান হাদি ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে শাহাদত বরণ করেছেন। তার এই শাহাদতের পরে তিনার স্ত্রী গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো বক্তব্য দেন নাই, কোনো রকমের কোনো কথাও বলেন নাই। আসলেই তিনি কেন কথা বলেন নাই, কেন বক্তব্য দেন নাই, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে প্রিয় ওসমান হাদি ভাই শাহাদত বরণের পরে তিনার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে কোনো রকমের কোনো বক্তব্য দেন নাই কেন। চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। ওসমান হাদির স্ত্রীর দিকে তাকাও। স্বামী খেয়েছে, গোটা দেশ স্বামীর জন্য পাগল হয়ে গিয়েছে। ওসমান হাদির নিউজ হচ্ছে একটু পর পর, কিন্তু তার স্ত্রী একবারের জন্য মিডিয়ার সামনে আসে নাই, একটা সিঙ্গেল পিকচার তুলে নাই, একটা সাক্ষাৎকার পর্যন্ত দেয় নাই। ঈমানের মধ্যে থাকার মধ্যেই সফলতা রয়েছে। এটাই একমাত্র হকের পথ, এটাই একমাত্র সঠিক পথ। সুবহানাল্লাহ। ওই মা তার বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে পড়ে গেল। আমার ভাই, এই বুরুজের এই ঘটনা থেকে, আসহাবুল উখদুদের ইতিহাস থেকে আমরা শিখলাম কখনো কখনো বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার মাধ্যমে সফলতার দ্বার প্রান্ত খুলে যায়। কাফের মুরতাদ, কাফের বেঈমানদের জন্য মৃত্যু মানেই শেষ, আর কিছু নাই। আর ইমানদারের জন্য তো মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে নতুন আরেকটা জগতের নতুন দ্বার উন্মুক্ত হয়ে যায়। আমার ভাই, দিনের মজা একবার যে পেয়ে যায়, দুনিয়ার কোন শাস্তি, কোন মৃত্যুদণ্ড দিয়েও আল্লাহর দিনের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া সম্ভব না। অবশেষে ওই আলেম তারপরে তার শাহাদাতের পরে এই যুবককে যখন অফার করা হলো, তুমি ফিরে আসো দিন থেকে, ঈমান থেকে ফিরে আসো, ওই যুবক তো রাজি হয় না। জালিম বাদশার দল এই যুবককে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে। কিসে? পাহাড়ের উপরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে, হত্যা করে ফেলবে। ওই যুবক আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আয় আল্লাহ তাআলা, আমার কোনো দল নাই, কোনো নেতা নাই, কোনো কর্মী নাই, আমার সাহায্য করার মতো কেউ নাই। তুমি যদি চাও এই জালিমের বাহিনীর হাত থেকে বাঁচাবার ক্ষমতা তোমার আছে না নাই? তুমি বাঁচায় দাও। এই দোয়া করার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে পাহাড়ের উপরে। বাকি সৈন্যরা সব গড়ায় নিচে পড়ে মরে গিয়েছে। আর ওই যুবককে সহি সালামতে নিরাপদে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছে। ওসমান হাদির নিউজ হচ্ছে একটু পর পর, কিন্তু তার স্ত্রী একবারের জন্য মিডিয়ার সামনে আসে নাই। হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে, দেখো নাই? দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই, কল্পনা করা যায় না। আমগো বউরাও তো এতটা সেফটি না, নির্ভরতা করতে পারি না বউর উপর, কল্পনাই করা যায় না। অন্য বউরা লাইভে আইসা কি কান্নাকাটি করতো না, এত বিশাল এক ঘটনা। হাদির বউ কোনোদিন লাইভে আসে, হসপিটালে লাশ দেখতে আসছে, কি কঠিন হালাত। এর থেকে শিক্ষা নিবা না, কার থেকে নিবা? ওসমান হাদি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায়। কোরআনের হাফেজ, কিন্তু কি কোরআনের হাফেজ। ওর বক্তব্য শুনো, রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো, টকশুতে কথা বলতো, কিন্তু বুঝতো না এই হাদির মধ্যে ঈমানের নূরের ঝংকার বাজতেছে।
এখন সবাই তার বক্তব্য ফলো করে। টাকার কারণে হাদির এত সম্মান না, বরং হাদিরে সবাই টাকা দেয়, ইচ্ছা করে টাকা দেয়। দেখছো দেখছো, তো লাজ লজ্জা হবে জীবনে? ওরে হাই ইচ্ছা করে কি দেয়? রাস্তায় হাতে একজনে 50,000 টাকা বান্ডিল দিছে, আমি বানায় কইতেছি। মানুষ টাকা দেয়, বিদেশ থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়। হাদি তুমি আগায় যাও, কিসের অভাব? ক্ষমতারও কোনো পাওয়ার নাই, ক্ষমতা নিবে নিবে ভাব। সংসদ ভবনে যাবে, গোটা জাতির কল্যাণে কথা বলবে। জিন্দা অবস্থায় যেতে পারে নাই, লাশ সংসদ ভবনে চলে গেছে। সবার মাথা গরম, বড় বড় রাখব বোয়ালের টাকায় কিনা যায়, হাদিরে টাকায় কিনা যায় না। যুবকের কাছে অনুরোধ, কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় ঝরে পড়ে না যায়। যুবক তুমি আবার দাঁড়াও, শক্তি আছে, মেধা আছে, এত টেনশন কেন? আমার রব আছে, বুদ্ধি আছে, লেখাপড়া করো, মেধা খাটাও, মোবাইল বাদ দিয়ে চরিত্র ঠিক করে আগায় যাও। গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে। এক একটা যুবককে বলবো, তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? গোটা দুনিয়া তার পাগল, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্রে আর আদর্শের কারণে। আর তুই কেমন যুবক? মনে মনে মা কাঁদে আর কেন মরতো, গাড়ির তলে পড়তো, কারণ তোর চরিত্র এত খারাপ। তোর আচরণে মায়ের চোখের পানি পড়ে, কষ্টে ঘুম হয় না। তুই এত বড় বেয়াদব। মা চায় তুই মরে যা, বাবা চায় তুই মরে যা, কারণ তোর ব্যবহার এত খারাপ। অল টাইম মা বাবায় ভয় পায়, সন্তানকে কিছু বলতেও পারে না। কেমন বেয়াদব তুই যে তোর মা বাবায় তোরে ভয় পায়? তুই কত বড় দুশ্চরিত্র বেয়াদব। অথচ একটা মা বাবা তো সন্তানকে ভয় করবে না, বরং কলিজা দিয়া ভালোবাসবে। ফজরের নামাজে মসজিদে হাজির হাদি, জামাত ছাড়া নামাজ আদায় করেন না। গোটা জাতি দেখেছে, একবারের জন্যেও তার স্ত্রী, তার মা মিডিয়ার সামনে আসে নাই। আমাদের পরিবারগুলো রক্ষণশীল, তারা যখন আঘাতপ্রাপ্ত হয় মিডিয়ার সামনে এসে কোনো সরকারের কাছে কাকুতি মিনতি করে না, জনগণের কাছে কাকুতি মিনতি করে না। তারা তাদের পর্দার বিধান লঙ্ঘন করে না, কষ্ট পেলেও আল্লাহর কাছেই চায়। হাদির পরিবারও রক্ষণশীল। যখন কোনো নেতা মারা যায়, সবার আগে তার পরিবারের লোকেরা মিডিয়ার সামনে এসে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি 3-3 হয়েছি। আমার গ্রেফতার হওয়ার পরেও পুলিশ অফিসাররা অবাক হতো যে ওনার পরিবারের লোকজন কোথায়। সাধারণ আসামি গ্রেফতার হয়েছে, থানায় বাবা যেত, মা যেত, স্ত্রী যেত, সন্তানরা গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করত। আমরা আমাদের সামনে থেকে দেখেছি। তো পুলিশ অফিসাররা মনে করতো এই মৌলভী সাহেবরা মনে হয় তাদের পরিবারে খুব বেশি একটা গ্রহণযোগ্য নয়, বা এই মৌলভী সাহেবদেরকে মনে হয় তাদের পরিবারের লোকেরা মহব্বত করে না। ইসলামের নামেও অনেক কথাবার্তা বলে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে। এই জন্য হক্কানি আলেমদের সঙ্গে থাকবেন। আমাদের কাছে রাজনীতি, আমাদের কাছে এমপি একটা পদমর্যাদা, এটা বড় কথা নয়। আমাদের কাছে আমাদের ঈমান, আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের স্বকীয়তা, আমাদের স্বাতন্ত্রিকতা, আমাদের যে দুর্গ কওমি মাদ্রাসাগুলো হেফাজত করা, এটাই বড় কথা। আমরা মাদ্রাসা হেফাজত করে, আমরা আমাদের ঈমান হেফাজত করে, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য হেফাজত করে রাজনৈতিক অর্জন যদি হয় ভালো। কেননা একজন আলেম আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে, 10টা এমপিকেও আল্লাহ এত মর্যাদা দেয় না।
হাজি ভাই ধন্য, তিনি সফল। তার স্ত্রী এতটাই পর্দাশীল, কারুর সাথে দেখা করেনি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার তো মনে পড়ে হাজির স্ত্রীর কাছ থেকে বাংলাদেশের সমস্ত মেয়েদের শিক্ষা গ্রহণ করা দরকার। তাম বাংলাদেশের মিডিয়া তার পিছে ঘুরেছে, দেখা করতে চেয়েছে। আপনি একটা বার কথা বলেন, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, পুরো পৃথিবীর লোক কান্না করে দোয়া করতেছে। উনি বলেছে না, আমি গয়রত মানি, আমি কোনো পুরুষের সঙ্গে দেখা দিতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে আলেম, আমরা যে হুজুর, আমাদের স্ত্রীরা হয়তো বা এতটা পর্দার বিধান মেইনটেইন করতে পারে না, করে না। আর হাজি ভাই আমার তো মনে বলে আল্লাহ হাজি ভাইকে এই জন্যই কবুল করেছে, তার স্ত্রীটা হলো নেককার দিনদার স্ত্রী। এমনকি যখন 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল, তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান ছিল, সন্তান গর্ভে নিয়ে হসপিটালে নিজেই গেছে, হাজি সময় দিতে পারেনি। তার স্ত্রী বলেছে আমার সময় দেওয়ার দরকার নাই, আমার সন্তানকেও আল্লাহ হেফাজত করবে, তোমাকেও আল্লাহ হেফাজত করবে, তুমি দেশের জন্য কাজ করে যাও। এইরকম স্ত্রী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কি পর্দা মেইনটেইন করেছে, মিডিয়াগুলো বারবার ঘুরতেছে, একটা বার কথা বলেন, তিনি মিডিয়ার সামনে আসেনি, দেখা দেয় নাই। এমনকি তার স্বামীকে কবরে নিয়ে যাওয়া হলো, দেখতে এসেছে এত গোপনে, কেউ দেখতে পারেনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পর্দার বিধান মেইনটেইন করে চলতো, এইরকম ভাবে হাজি ভাইয়ের স্ত্রী পর্দার বিধান মেইনটেইন করেছে। কিন্তু বাংলাদেশের কিছু চুলকনি গ্রুপ আছে না নাই, কেউ কেউ বলতেছে হাজির স্ত্রী মনে হয় ভালো নয়, মারা গিয়ে খুশি, কেন তাকে দেখা যাচ্ছে না, কেন তার খবর নাই। মানে এই বাটপাড়েরা হাজির বউকেও দেখতে চায়। এই জন্য বলতে চাই, সমালোচনা করেন না। আল্লাহ তাআলা হাজির স্ত্রীকে সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। তার সন্তানকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তার মাকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বোঝা গেল মহিলাদের যত আমূল আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমূলের নাম কি? পর্দা। আল্লাহ মহিলাদেরকে এই 4টা আমূল মেনে চলার তৌফিক দিক, বলেন আমিন। এই আলোচনার দ্বারা আমাদের শিক্ষাটা মাথার মধ্যে ঢোকাতে হবে। নবীর চাচা আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবাসা দিলেন, শ্রদ্ধা করলেন, মহব্বত করলেন, চিৎকার করে বলেন তো, আমরা সারা জীবন যদি চেষ্টা করি এই রকম ভালোবাসাকে নবীকে দিতে পারবো? আরো জোরে বলেন। কিন্তু এত ভালোবাসা দেওয়ার পরেও জাহান্নামে কেন যাবে? কারণ হলো একটা, নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এখান থেকে শিক্ষা দাঁড়ালো, এই বাংলাদেশের ভেতরে 90% মুসলমান আমরা মুখে মুখে নবীকে ভালোবাসার দাবি করি, মসজিদের ভেতরে নবীর প্রতি দরুদ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা বলি, গরম গরম জিলেপি আর খিচুড়ি খাই, নবীর উম্মাত বলে দাবি করি, কিন্তু নবীর আদর্শ মানি না, নবীর আদর্শ দিয়ে জীবন চালাই না, নবীর আদর্শ দিয়ে পরিবার চালাই না, নবীর আদর্শ দিয়ে সমাজ চালাই না, নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি না। বরং যারা জমিনের ভেতরে নবীর আদর্শে রাষ্ট্র কায়েমের আন্দোলন করে, যতটুকু পারি তাদের বিরোধিতা করার চেষ্টা করি। আমার কথা ক্লিয়ার? যারা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবে, কোনো কাজ হবে না। আমার নবী হাদিসে বলেন, ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে, তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে ধারণ করতে হবে। 3 নম্বর আমুল বিল আরকান, কাজের মাধ্যমে তা প্রমাণ করে দিতে হবে। সুতরাং বাংলাদেশে যারা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে জীবন চালায় না, এদের পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, আমুল হলো একটা, অনুসরণ করব কাকে? রাসূলকে। জোরে বলেন কাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পর্দার বিধান মেইনটেইন করে চলতো, এই রকম ভাবে হাজি ভাইয়ের স্ত্রী পর্দার বিধান মেইনটেইন করেছে। আল্লাহ তাআলা হাজির স্ত্রীকে সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে প্রিয় ওসমান হাদি ভাই শাহাদাত বরণের পরে তিনার স্ত্রী পুরো বক্তব্য গণমাধ্যমে কোনো কথা বলেন নাই কেন, আমরা বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে শুনতে পারলাম। প্রিয় দর্শক, আসলে প্রিয় ওসমান হাদি ভাই যেমন একটি অত্যন্ত ভালো মানুষ, তিনার স্ত্রীও ধার্মিক, আল্লাহ ভীরু, অনেক ভালো একজন ব্যক্তি, একজন মহিলা, একজন মা। আসলে তিনি পর্দাটাকে প্রাধান্য বেশি দিয়েছেন। আমরা দেখেছি তিনি যখন ওসমান হাদি ভাইকে দেখার জন্য হসপিটালে এসেছেন, তিনাকে সেখানেও পর্দার সহিত সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সমাজে মা বোনেরা পর্দাটাকে অবহেলা করে চলছেন। আসলে এই পর্দা এমন একটি ফরজ বিধান, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে পর্দার বিষয়ে আলোচনা করেছেন, অনেক লম্বা আলোচনা করেছেন। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে মহিলা মানুষ 4টি কাজ যদি করে দুনিয়াতে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করে দেয়। তার মধ্যে হচ্ছে পর্দা। মহিলাদের পর্দার বিষয়টা খুবই গুরুত্ব দেওয়া দরকার। আমাদের সমাজে প্রত্যেকটা মা বোন পর্দার বিধানটাকে অবহেলা করে। আসলে এই পর্দার বিধানটা এমন একটা বিধান যে মা বোনেরা পর্দা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই জন্য আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে প্রিয় ওসমান হাদির ভাইয়ের স্ত্রী এমন একজন দামি মানুষ, তারপরেও তিনি সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে কোনো রকমের কোনো বক্তব্য দেন নাই। আসলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমাদের মা বোনদেরকে পর্দা করতে হবে, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এজন্য আমরা সকল মুসলিম মা বোনদেরকে উদারত আহ্বান জানাই যে আল্লাহ তাআলার এই হুকুমটাকে মনে প্রাণে মেনে নিই এবং আমরা সকলেই পর্দার সহিত দুনিয়াতে চলাফেরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে আমরা বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম প্রিয় ওসমান হাদি ভাইয়ের স্ত্রীকে নিয়ে। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহকে অনুসরণ করে আমরা যেন পথ চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন এবং বিশেষ করে মা বোনদেরকে আল্লাহ তাআলা যেন সহি বুঝ দান করেন এবং মা বোনেরা যেন পর্দার সহিত চলতে পারে ফিরতে পারে, সে তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দর্শক, পরিশেষে কথাই বলতে চাই যে প্রিয় ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা প্রিয় ওসমান হাদি ভাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার স্ত্রী সহ তার সন্তান এবং তার ফ্যামিলির সদস্যরা যারা জীবিত আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।